বাসায় ফেলে রাখা টুকরা কাপড় দিয়ে আর্জেন্টিনার ড্রেস বানিয়ে মেয়েকেও আমার দলে নিয়ে আসলাম। আপনার বাসায়ও কি ছোট্ট কোনো আর্জেন্টিনার ফ্যান আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকে গিয়েছিলাম একটু বাইরে মেয়ের জন্য আর্জেন্টিনার জার্সি কিনতে, কিন্তু কোথাও মনের মতো না পেয়ে আড়ং-এ একটু ঘোরাঘুরি করতে চলে গেলাম। আর্জেন্টিনা তো ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে, সেই খুশিতে তো আমার বাসায় ট্রিটও চলছে। তবে কিন্তু আমার ছোট্ট পাখিটার মনটা এখনো ভালো হয়নি। তার মন ভালো করতে চিন্তা করছি কি করা যায়। জার্সি পাইনি তাতে কি, একটা ড্রেস তো বানিয়ে দিতে পারি। অনেক খোঁজাখুঁজির পর এক্সাক্ট কালারেরই দুইটা টুকরা কাপড় পেয়েছি। যা হোক, এবার সবকিছু ফেলে ড্রেস বানানোর কাজেই বসে পড়লাম। কাপড় কাটা, সেলাই করা আর নতুন কিছু তৈরি করা, এগুলা না আমার খুব শখের কাজ। ছোটবেলা থেকেই নিজের হাতে কিছু বানানোর মধ্যে আলাদা একটা আনন্দ খুঁজে পাই। এখন সংসার, সন্তান আর নানান ব্যস্ততা থাকলেও সুযোগ পেলে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। অনেকেই ভাববেন এত ব্যস্ততার মাঝে সময় কিভাবে বের করি। আসলে যেটা করতে ভালো লাগে তার জন্য মানুষ না চাইতেও একটু সময় বের করে ফেলে। আমার কাছেও সেলাই আর ডিজাইনিং ঠিক তেমনই। দিনের সব কাজ শেষ করে যখন একটু সময় পাই তখন কাপড় নিয়ে বসে যাই। কখনো নতুন ডিজাইন ভাবি, কখনো পুরনো কাপড়কে নতুন রূপ দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে মজার বিষয় হলো এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে নিজের কাপড় নিজেই বানিয়ে পড়তে বেশি ভালো লাগে। দোকান থেকে কেনা কাপড়ও ভালো লাগে, কিন্তু নিজের হাতে বানানো পোশাকের অনুভূতিটা একেবারে আলাদা। যখন নিজের পছন্দ মতো ডিজাইন করি, নিজের মাপ মতো বানাই, তখন সেটার প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যায়। অনেক সময় বাসায় পড়ে থাকা ছোট ছোট কাপড়ের টুকরো আমি রেখে দেই, ভাবি এগুলো দিয়ে নতুন কিছু বানানো যাবে। একটু কল্পনা, একটু ধৈর্য আর একটু পরিশ্রম থাকলে অনেক সাধারণ জিনিস অসাধারণ হয়ে উঠতে পারে। আমি জানি এখানে এমন অনেকেই আছেন যারা আমার মতোই, হয়তো সেলাই করেন, হয়তো হাতের কাজ করেন, হয়তো নিজের পছন্দ মতো পোশাক তৈরি করতে ভালোবাসেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন নিজের হাতে কিছু তৈরি করার আনন্দটা কতটা। অনেকেই হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবেন, নিজের বানানো পোশাক পরে যে কতটা আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা অন্য কিছুর সঙ্গে তুলনা হয় না। শুধু একটা পোশাক না, এর সঙ্গে জড়িয়ে থাকে সময়, পরিশ্রম, ভালোবাসা আর অনেক স্মৃতি। তাই শত ব্যস্ততার মাঝেও আমি এই শখটাকে ধরে রাখতে চাই, কারণ এই কাজ আমাকে ভালো রাখে, সৃজনশীল রাখে এবং নিজের জন্য একটু সময় বের করতে শেখায়। আর যতদিন পারি নিজের আর নিজের পরিবারের জন্য ভালোবাসা দিয়ে এমন ছোট ছোট জিনিস করে যেতে চাই। আপনারাও জানাবেন আপনাদের শখ কি, আর আমার মতো নিজের কাপড় নিজে বানিয়ে পড়তে ভালোবাসেন কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমি ড্রেসের মেজারমেন্ট করে উপরের পার্টটুকু কেটে নিয়েছি। এবার ড্রেসের নিচের পার্টটাও কেটে নিলাম। ড্রেসের উপরের পার্টটা হোয়াইট রেখেছি আর নিচের পার্টটা রেখেছি স্কাই ব্লু কালারের। ড্রেসের উপরের পার্টের ভিতর দিকে দেওয়ার জন্য আমি ভিডিওতে দেখানো অনুযায়ী দুইটা পার্ট কেটে নিলাম। এখনকার এই ব্যস্ত পৃথিবীতে আমরা প্রায়ই নিজের জন্য সময় বের করতে ভুলে যাই, কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের এমন একটা কাজ থাকা দরকার যেটা তাকে আনন্দ দেয়, মন ভালো রাখে আর নিজের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ করে দেয়। যখন আমার মেয়ের জন্য কোনো নতুন ড্রেস বানাই আর ওর মুখে হাসি দেখি, তখন মনে হয় আমার পরিশ্রম সার্থক। সেই হাসিটাই যেন আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দোকান থেকে কিনে দেওয়া পোশাকের চেয়ে নিজের হাতে বানানো পোশাকের মধ্যে মায়া একটু বেশিই থাকে। জীবনে সবসময় বড় কিছু করতে হবে এমন নয়, কখনো কখনো ছোট ছোট ভালো লাগাগুলোই আমাদের সবচেয়ে বেশি সুখ দেয়। আর আমার সেই সুখের জায়গাটা হলো এই সেলাই আর ডিজাইনের কাজ। আজ যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যারা নিজের হাতে কিছু তৈরি করতে ভালোবাসেন, তাহলে জানাবেন। আপনার সেই শখটাকে কখনো ছোট করে দেখবেন না, কারণ অনেক সময় আমাদের সবচেয়ে বড় আনন্দগুলো লুকিয়ে থাকে এই ছোট ছোট ভালোবাসা কাজগুলোর মধ্যেই। যে কাজটি করতে গিয়ে আপনি আনন্দ পান সেটি আপনার মনের খোরাক। তাই নিজের শখে সময় দিন, মূল্য দিন। মনে রাখবেন প্রতিটি বড় অর্জনের শুরু হয় একটি ছোট আগ্রহ থেকে। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গায়, কেউ রান্না করে, কেউ বাগান করে, আবার কেউ সেলাই বা হাতের কাজ করে। আজ যেটাকে আপনি শুধু শখ ভাবছেন, কাল সেটাই আপনার পরিচয় হয়ে উঠতে পারে। অন্যের সাথে নিজের শখের তুলনা করবেন না। আপনার ভালো লাগা আপনার নিজের,
কেউ হয়তো আপনার কাজকে গুরুত্ব দেবে না, কিন্তু তাই বলে নিজের আগ্রহকে অবহেলা করবেন না। পৃথিবীর অনেক সফল মানুষ তাদের শখকেই একদিন পেশায় পরিণত করেছেন। একটি গাছ বড় হতে যেমন সময় লাগে, তেমনি একটি দক্ষতা গড়ে তুলতেও সময় লাগে। তাই তাড়াহুড়ো না করে নিয়মিত নিজের পছন্দের কাজটি করে যান, ফল একদিন অবশ্যই পাবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, শখের কাজ করার সময় ভুল হতে পারে, কিন্তু সেই ভুলকে ব্যর্থতা ভাববেন না। প্রতিটি ভুলই নতুন কিছু শেখায়। যত বেশি অনুশীলন করবেন তত বেশি দক্ষ হয়ে উঠবেন। জীবন শুধু দায়িত্ব আর ব্যস্ততার নাম নয়, জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে সেই ছোট্ট ছোট্ট কাজগুলোতে, যেগুলো আমাদের মনকে শান্তি দেয়। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখুন, নিজের শখের জন্য রাখুন। নিজের প্রতিভাকে লুকিয়ে রাখবেন না। আপনার তৈরি করা কাজ, আপনার সৃজনশীলতা, আপনার ভালো লাগার মুহূর্তগুলো মানুষের সাথে ভাগ করে নিন। হয়তো আপনার কাজ দেখে অন্য কেউ অনুপ্রাণিত হবে। সবশেষে একটা কথাই বলবো, শখকে ভালোবাসুন, যত্ন করুন এবং নিয়মিত চর্চা করুন। কারণ যে মানুষ নিজের ভালো লাগার কাজের মূল্য দিতে জানে, সে মানুষ জীবনের ছোট ছোট শখগুলোকেও খুঁজে নিতে পারে। আর সুখী হওয়ার এই ক্ষমতাটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকে অনেক উপদেশের কথা বললাম, অনেক সুন্দর সুন্দর কথা বললাম, কিন্তু একটা সত্যি কথা কি জানেন? আমি নিজেও সবসময় এই কথাগুলো মেনে চলতে পারি না। আমরা সবাই মানুষ, আমরা জানি কোনটা ভালো, কোনটা করা উচিত। তবু ব্যস্ততা, অলসতা, হতাশা কিংবা বাস্তবতার চাপে অনেক সময় নিজের জানা কথাগুলো ভুলে যাই। অনেক সময় অন্যকে যে উপদেশ দেই, নিজেই সেটা অনুসরণ করতে পারি না। তবু আমি বিশ্বাস করি, ভালো কথা বলা কখনো বৃথা যায় না। হয়তো আমি শতভাগ পারছি না, কিন্তু চেষ্টা করছি। আর আমার এই কথাগুলোর মধ্যে যদি একটি কথাও কোনো একজন মানুষও নিজের জীবনকে একটু অন্যভাবে দেখতে শেখে, তাহলেই আমার ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমার ড্রেস বানানো শেষ। আর ড্রেসের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলে রাখি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।